হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে শীতকালীন সবজি দিয়ে কাতলা মাছ রান্না। শীতকালীন মৌসুমে প্রচুর পরিমাণে টাটকা টাটকা তাজা তাজা সবজি পাওয়া যায়। আর এই সবজি দিয়ে যদি খুব সুন্দর করে মাছ রান্না করা যায়, যে কোনো আইটেমের খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজি দিয়ে কাতলা মাছ রান্না। আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের মাছ দিয়েও রান্না করতে পারেন। আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, তাই বিশেষ করে আমাদের মাছ খেতে এবং মাছের তরকারি খেতে খুব ভালো লাগে। আর শীতকালীন সময়ে তো কথাই নেই। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি অ্যাড করে নিয়েছি। আর এইটু দেখিয়ে দিচ্ছি আমি যে কাতলা মাছ দিয়ে রান্না করব, এখানে কিন্তু লেজ টুকরো সবই আছে। আর এই হচ্ছে আমার শীতকালীন টাটকা সবজি। এগুলোর কম্বিনেশনেই কিন্তু আমার শীতকালীন সবজিটা রান্না হবে। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারেন। তো রেগুলার যে মাছের আইটেমগুলো রান্নার, সেই ধরনের মাছ দিয়ে কিন্তু বিশেষ করে আমরা গৃহিণীরা রান্না করে থাকি। অফ ক্যামেরায় আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আমি মাছগুলো ভালো করে কিন্তু মাখিয়ে নিব। তো এই কাজটা কিন্তু আমরা সকলেই করে থাকি খুব ইজিভাবে, সহজভাবে। তো আমি কিন্তু রান্নার প্রত্যেকটি ধাপ কিন্তু ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বিষয় কিন্তু ধাপে ধাপে দেখিয়ে দেব। তো আসলে কি, বিশেষ করে আমরা যারা মাছ রান্না করতে, তরকারি রান্না করতে, বিশেষ করে আমরা গৃহিণীরা পারি না যে এমন কোনো কথা নেই। আমরা গৃহিণীরা, আমরা মেয়েরা, আমরা কিন্তু সব কিছুই পারি। তো রান্নার হাত কিন্তু সকলের এক এক ধরনের হয়ে থাকে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এখানে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, এগুলো কিন্তু আমি পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিলাম এখানে আদা রসুন পেস্ট। তো এভাবে করেই কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকেই আছে আমরা মশলাটা ভালো করে না কষানো অবস্থায় কিন্তু তরকারিগুলো দিয়ে থাকি। এতে করে কিন্তু তরকারিতে ভালো পরিমাণে একটি টেস্ট নিয়ে আসা যায় না। যেহেতু মশলাটা যদি ভালো করে কষানো হয়, এক্ষেত্রে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন কিন্তু ভালো করে মশলাটা একটু কষানো হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ধুয়ে রাখা সবজিগুলো। তো দেখুন আমার সবজিগুলো মাশাআল্লাহ কতটা টাটকা। তো শীতকালীন সময় মানেই হচ্ছে তাজা তাজা সবজি। আর তাজা তাজা সবজি কিন্তু আমাদের দেহের জন্য খুবই ভালো। বিশেষ করে শীতকালীন সময়ে কিন্তু এই তাজা তাজা সবজি পাওয়া যায়। আর অন্য অন্য সিজনের কথা কি বলবো, তখন কিন্তু বেশ একটা হাতের কাছে পাওয়া যায় না। সিজন অনুযায়ী কিন্তু আমরা অনেক সবজি পেয়ে থাকি, যেমন মূলা, কপি, সিম, এগুলো একটু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর 12 মাসে যেটা পাওয়া যায় সেটা কিন্তু সব সময় হাতের কাছে থাকে না, থাকলেও দেখা যায় বেশ তাজা পাওয়া যায় না। তো এখনো মশলাগুলো ভালো করে আমি ভেজিটেবলের সাথে কষিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। তো দেখুন সবজি থেকে কিন্তু কতটা পরিমাণে পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। এগুলো সবজি থেকেই কিন্তু পানিটা বের হয়ে এসেছে এবং মশলাগুলোও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি বেশ একটা নাড়াচাড়া করব না। এখন এখানে দিয়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম পানি। আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু তরকারির টেক্সচারটা খুব ভালো আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যদি এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করতাম, দেখা যেত যে এটা আবার পুনরায় নতুন করে কিন্তু আবার সিদ্ধ হতো, এতে কিন্তু সময় লেগে যেত আর রান্নায় কিন্তু প্রপারলি টেস্ট ফিরিয়ে আনা যেত না। তো অবশ্যই চেষ্টা করবেন তরকারিতে একটু গরম পানি দেওয়ার জন্য। তো ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণেই ঝোল দিয়েছি। তারপরে যেহেতু শীতকালীন সবজি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব, ঝোল তো একটু থাকবেই। তো এক এক করে কিন্তু আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কাতলা মাছের যেহেতু ঝোল রান্না হবে, এখানে আমাকে অবশ্যই কিন্তু একটু ঝোল রাখতে হবে। এখন দিয়ে দিলাম
মাছের মাথাটা। তো মাছটা কিন্তু সাইজে খুব বড় ছিল, যদিও কিন্তু ক্যামেরার মধ্যে ছোট দেখাচ্ছে। এই পর্যায়ে এসে কিন্তু আমি খুব আলতোভাবে কিন্তু মাছগুলো অ্যাড করে দিব। আর অবশ্যই লবণের পরিমাণটা এই পর্যায়ে এসে কিন্তু চেক করে নিতে পারেন। যতই না ভালো করে রান্না হোক, লবণের পরিমাণটা যদি ঠিকঠাক ব্যালেন্স না রাখা যায় তাহলে কিন্তু রান্নায় প্রপারলি টেস্ট ফিরিয়ে আনা যায় না। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসব 15 মিনিট পর। তো দেখুন আমার রান্নাটা কিন্তু আর কি বলবো, একেবারেই কমপ্লিট। এখন শুধু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। শীতকালীন সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, আর এই পর্যায়ে যদি আমরা প্রচুর পরিমাণে ধনেপাতা ইউজ করি, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ধনেপাতাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল আপু ভাইয়েরা ভিডিও দেখতে দেখতে এতটা পর্যায়ে আর কি এসে শেষ পর্যন্ত চলে এসেছেন, ছোট্ট একটি লাইক করতে ভুলে গেছেন, প্লিজ সেই সঙ্গে ছোট্ট একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এমনই নিত্য নতুন ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাগুলো পেতে কিন্তু আমার চ্যানেলটি পাশেই থেকে যেতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।